আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد أما بعد মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত বনপাড়ার বাইপাস সংলগ্ন খলিফা পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত লাইলাতুল বরাত উপলক্ষে আলোচনা আঞ্জাম দিয়ে বক্তা আর শ্রোতাকারে রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্যে রব্বুল আলামিনের পাক দরবারে জবান খুলে কালেমাতুশ শুকর আদায় করছি, আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার শিক্ষক জনাবে রসুল পাক
জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই রাতের উপরে কোরআনুল কারীমে ৪৪ নম্বর সূরা দুখানের শুরু থেকে বরকতান তেলাওয়াত করেই আলোচনার সূচনা করছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। ওয়াল কিতাবিল মুবিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুযিরিন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলীম। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমীত। রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সূরা দুখান কোরআনুল কারীমের ৪৪ নম্বর, কোন কোন আঞ্চলিক ভাষায় ৪৪ নম্বর আয়াত। ৪৪ নম্বর সূরা। এই সূরার ৮খানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। এই সূরায় রব্বুল আলামিন হামিম আল্লাহু ওয়া রাসূলু আ'লামু বিমুরাদিহি
ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয় আমি উহাকে নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতপূর্ণ এক রাতে। ইন্না নিশ্চয়ই, কুন্না মুযিরিন, নিশ্চয়ই আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতের মধ্যেই স্থিরীকৃত হয় প্রত্যেকটি প্রজ্ঞাপূর্ণ বিষয়। আমরাম মিন ইনদিনা, আমার নির্দেশক্রমে। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয়ই আমি প্রেরণকারী। রহমাতাম মির রাব্বিক, তিনি হচ্ছেন তোমার রবের পক্ষ থেকে রহমত। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ের সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা, ওই রব তিনি যিনি আসমান সমূহের এবং জমিনের, এবং আসমান জমিনে আর যা আছে সকল কিছুরই রব। ইন কুনতুম মুকিদিন, যদি তোমরা দৃঢ় বিশ্বাস করো। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত কোনো ইলাহ, উপাস্য মাবুদ নাই। হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি হায়াত দেন এবং মউত দেন। রব্বুকুম, তিনি তোমাদের রব। রব্বুস আবাইকুমুল আউয়ালিন, এবং তোমাদের আগে যারা চলে গেছে তোমাদের পিতারা, তাদেরও রব ছিলেন। রব, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই হলো সরল অর্থ। এই সূরার এই কয়খানা আয়াতের মধ্যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আনজালনা, আমি নাজিল করেছি। আল্লাহ পাক নিজেকে বোঝাতে মাদ্রাসার ছাত্ররা থাকলে বুঝবে, জমা মুতাকাল্লিমের সেগায় ব্যবহার করেছেন যে আমি আল্লাহ নাজিল করেছি বরকতপূর্ণ এক রাতে ওহাকে, এই কোরআনকে। এখানে অনেকগুলি কথা বলতে গেলে আপনাদের ধৈর্যে আসবে না, তাই সংক্ষিপ্ত আকারে বলছি যে এই সূরার এই টপিকসটুকু দ্বারা অধিকাংশ মুফাসসির ব্যাখ্যা করেছেন লাইলাতুল কদরের রাত। কোন রাত? জোরে বলুন, লাইলাতুল কদর। আমি আপনাদেরকে আগে বলে দেব, এরপরে কথাগুলি বলবেন। এই আয়াতগুলি দ্বারা অধিকাংশ মুফাসসির মত দিয়েছেন এই বিষয়গুলি লাইলাতুল কদর। তবে কোন মুফাসসির বলছেন এই আয়াতে কারিমাগুলির দ্বারা লাইলাতুল মুবারাকাতুন দ্বারা নিসফে মিন শাবানের, অর্থাৎ আজকের এই রাত্রিকেই আল্লাহ পাক বুঝিয়েছেন। এখন আসুন, কোন মুফাসসির এটা বলার কারণ হলো লাইলাতুল কদর দ্বারা সূরায়ে কদর নাজিল করে লাইলাতুল কদরের বিষয়বস্তুগুলি রব্বুল আলামিন সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছেন। অতএব লাইলাতুল মুবারাকাতুন দ্বারা ওই রাতকে বোঝানো লাগবে, আমি এটা মনে করি না। কথা কি বোঝাইতে পারছি? তো যাই হোক, কে কোনটা ব্যাখ্যা নেবে সেটা আমি বড় করে দেখতে চাচ্ছি না, বড় করে ব্যাখ্যা করার মতো যোগ্যতাও আমার আছে বলে আমি মনে করি না।
তবে এই রাত্রির ফজিলত, এই রাত্রিটা যে একটা ইবাদতের রাত, ফজিলতের রাত, এর উপরে জমার নামাজ একখানা হাদিস আলোচনা করেছিলাম। যদি আপনারা বলেন তাহলে সংক্ষিপ্তভাবে ওই হাদিসের আলোচনা দিয়ে আলোচনাটা শুরু করব, কি বলেন? যদি আপনারা বলেন, কারণ জমার নামাজে তো সবাই ছিলেন না, ছিলেন কি? এজন্যে ওই কথাটুকু আপনাদের জানা দরকার আছে না নাই? জোরে বলুন। একটু আল্লাহ পাকের জিকিরটা ঝংকার দিয়ে করবেন, যেন ঘুম না আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ফাকাতু, আমি হারিয়ে ফেললাম আমার বিছানা থেকে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন, এক রাতের মধ্যে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, এক রাতের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বিছানা থেকে হারিয়ে ফেললাম। ফাইদা হুয়া বিল বাকি, আম্মাজান বলেন, আমি একটু তালাশ করতেছিলাম তারে, আমি আল্লাহর হাবিবকে আমি পাইলাম জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে। কার মধ্যে? জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে। এ রাত্রে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থান জিয়ারত করেছেন। অতএব কবর জিয়ারতের ব্যাপারে আমার দেশে কিছু ফতোয়াবাজি আছে না নাই? আমরা ওই ফতোয়াবাজি শুনবো না আল্লাহর নবীর হাদিস শুনবো? জোরে বলুন। আল্লাহর নবী থেকে ডাইরেক্টলি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। আম্মাজান বলেন, যখন তালাশ করে আল্লাহর হাবিবকে জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে পাওয়া গেল, আমি তড়িঘড়ি করে আল্লাহর হাবিবকে ডিস্টার্ব না দিয়ে তড়িঘড়ি করে আমি আমার বিছানায় চলে আসলাম। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত এসে ইরশাদ করলেন, ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। ও আয়েশা রে, তুমি কি ধারণা করেছো, ভয় পেয়েছো নি আল্লাহ এবং তার রাসূল তোমার হক নষ্ট করবে? এই কথার জবাবে আম্মাজান উত্তর করলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী জানান্তু, আমি ধারণাই করেছিলাম, আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, হে আল্লাহর নবী, আমি ধারণা করেছিলাম আপনি হয়তো আপনার কোন স্ত্রীর ঘরে গেছেন। ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। ইয়ানজিলু, নাজিল হন। আল্লাহ তাবারক তাআলা প্রথম আসমানে নেমে আসেন সরাসরি ইবারত। নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী,
শাবানের শেষ অংশের প্রথম রাত্রি। 29 দিনে আরবি মাস হয়, 14 দিন চলে গেলে পরের রাত্রিটা নেসফে মিন শাবান, মধ্য শাবান, 15 তারিখ শাবান। এই রাত্রিতে আল্লাহ তাবারক তাআলা প্রথম আসমানে নেমে আসেন। ইলাস সামাইদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শারে গনামিল কাল। ও আয়েশা শোনো, এই রাতে রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে বনি কালব আরবের সবচাইতে বড় গোত্র, ওই গোত্রের যত মেষপাল আছে আর সবগুলি মেষের শরীরে যতগুলি পশম আছে এর চাইতে বেশি সংখ্যক মানুষকে রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আওয়াজ এরকম। আজকের এই রাতে আমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, ঘোষণাটা আল্লাহর নবী থেকে। সুবহানাল্লাহ। কতজনকে মাফ করবেন? আরব দেশের সবচাইতে বড় গোত্র, ওই গোত্রের মেষপালের শারিল গনাম, ছাগল পালের পশমগুলির একটা একটা ছাগলের গায়ের লক্ষ লক্ষ পশম, আর এই সমস্ত গোত্রের যত ছাগল আছে সমস্ত ছাগলের পশমের চাইতে বেশি সংখ্যক মানুষকে রব্বুল আলামিন এ রাতে ক্ষমা করে দেবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা সংক্ষিপ্ত করতে চাই। ওয়াজাদা রাজিন রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। হাদিসখানা তিরমিজি শরীফ এবং মাজা শরীফ দুইখানা সিয়াসিত তার কিতাবে আছে। কিসে আছে? হাদিসখানা কিসে আছে? কিতাবে। সিয়াসিত তার কিতাব। সহিহ ছয়খানা হাদিস বলা হয়, ওই সহিহ হাদিসের দুইখানা হাদিসের মধ্যে এই হাদিসখানা আছে। জাদা ওয়াজাদা রজিনেন, রজিন একটু বর্ধিত করলেন। মিম্মাই ইস্তাহাক্কান নার, এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে রজিন হাদিসটার একটু বর্ধিত করলেন। আল্লাহ যে মাফ করে দেবেন, এত এত সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করে দেবেন। এই মাফটা করবেন কাদেরকে? যাদের উপরে হক হয়ে গেছে জাহান্নাম। কি হক হয়েছে? জাহান্নাম হক হয়ে গেছে। এই রকম মানুষগুলিকে মাফ করে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে রব্বুল আলামিন বাশীরুন ওয়া নাযীর, সুসংবাদদাতা, সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আমাদেরকে এইটা একটা সুসংবাদ দিলেন। কি দিলেন? সুসংবাদ দিলেন। এই সুসংবাদের পরে আরো কিছু সুসংবাদ আছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে বক্তৃতা করব না। বক্তৃতাটা হলো এই যে শুধু এই রাতের ফজিলতের দলিলগুলি আপনাদেরকে শোনাবো। কি শোনাবো? দলিলগুলি। তাও কোনো চটি বই দিয়ে না। এই কিতাবখানা বাংলাদেশ আলিয়া মাদ্রাসা বোর্ড কর্তৃক সিলেবাস করা, আলিম ক্লাসের সেকেন্ড পার্ট। আলিম ক্লাসে ফার্স্ট ইয়ারে পড়ানো হয় ফার্স্ট পার্ট, দ্বিতীয় বর্ষে পড়ানো হয় সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টের কিতাব। এই কিতাবের যে হাদিসটা বললাম 1224 নম্বর হাদিস, ভালো করে খেয়াল রাখবেন। এইবার আর কান হাদিস 1232 নম্বর হাদিস। এইবার এই দিক থেকে যাব, আর তিনটা হাদিস বর্ণনা করব। কয়টা? ওয়ান আলিয়্যিন قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان
ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু আলা মুস্তারজিকিন ফারযুকুহু আলা মুবতালিয়ান ফাউআফিহি ইল্লা ইলা কাযা আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলা'আল ফজর রাওয়াহু ইবনে মাজাহ। এই হাদিসখানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইদা কানাত, যখন আসবে, লাইলাতান নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা কুমু লাইলাহা, ওই রাতে দাঁড়াও। কি করো? জোরে বলুন। আল্লাহর নবী বলছেন, যখন নিসফে মিন শাবানের রাত্রিটা আসবে, ওই রাতে কুমু লাইলাহা, ওই রাতে তোমরা দাঁড়াও। আর দাঁড়ানোর কথাটা যত হাদিসে এসেছে সব হাদিসে নামাজের জন্য দাঁড়ানোর কথা, তামাশার জন্য না। কথা বুঝাইতে পারছি? তাহলে আজকের এই রাতে দাঁড়াতে বলেছেন কে? আল্লাহর নবী। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, যখন নিসফে মিন শাবানের রাত্রি, ইদা কানাত লাইলাতান নিসফি মিন শাবান, যখন নিসফে মিন শাবানের রাতটা আসবে তোমার জীবনে, কুমু লাইলাহা, ওই রাতে দাঁড়িয়ে যাও। ওয়াসুমু ইয়াওমাহা, আর তার দিন হলে পরে রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা, নিশ্চয় আল্লাহ তাআলা ওই রাতের মধ্যে, ইয়ানজিলু ফীহা, ওই রাতের মধ্যে নাজিল হন। ইয়ানজিলু ফীহা, ওই রাতের মধ্যে রব্বুল আলামিন মনোনিবেশ করেন আমাদের উপরে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আমার আল্লাহ নাজিল হন। ইলা গুরুবিশ শামসি, যখন সূর্যটা অস্তমিত গেছে সঙ্গে সঙ্গে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, আমার আল্লাহ প্রথম আসমানে এসেছেন, নাজিল হয়েছেন এই রাতের। ইলা গুরুবিশ শামস, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে গেছে সঙ্গে সঙ্গেই এসে আমার আল্লাহ ডাকতেছেন। ফায়াকুলু, তিনি বলছেন, আল্লাহ বলছেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আসো? ও আমার বান্দারা, কে আসো রে ক্ষমা চাওয়ার জন্যে? ফাসফাগফিরু লাহু, আমি তার জন্য ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলুন। আপনি আমার আল্লাহর কাছে মাপ চাইবেন, আমার আল্লাহ মাপ করে দেবেন, ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর নবী। আল্লাহ ডাকতেছেন, ও বান্দা কে আসো আমার কাছে গুনাহ মাপ চাওয়ার জন্যে? তাহলে আমরা কি মাপ চাইবো না আজকের রাত্রে? জোরে বলুন। আজকে তো মাপ চাইবই একসঙ্গে বসে। এখন আমার দেশের কিছু বেদাত বেদাত বলনেওয়ালারা বলবে, কেন একা একা চাইতে পারতেন না? আচ্ছা বলুন তো, একসঙ্গে বসে আমরা আল্লাহর নবী থেকে হাদিসগুলি পড়তেছি, শুনতেছি, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আমি একা একা পড়লেও আমার ভালো লাগবে না, যদিও আমি পড়তে পারি। আপনারা সবাই কি পড়তে পারবেন? আপনারা, আমি পড়ছি, আপনারা শুনতেছেন, পৃষ্ঠা ধরে ধরে, লাইন ধরে ধরে পড়তেছি, তার মানে এটা একটা ক্লাসে পড়ানোর মতো হচ্ছে। কি বলেন?
বিদ্যা শিক্ষা করা হচ্ছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা ইবাদতের মধ্যে একত্রিত হয়েছি, আনন্দের সঙ্গে একত্রিত হয়েছি, এতে আমাদের কোনো ক্ষতি হয়েছে কি? খারাপ কিছু করেছি? তাহলে বেদাত করে আল্লাহর ইবাদতগুলি না করতে আমাদেরকে উৎসাহিত করা, ক্ষতিগ্রস্ত করা, বিমুখ করা যারা করে, ওরা সঠিক না ব্যাঠিক? অবশ্যই ওরা সঠিক নয়। আমার ভাইরা, আলা মুস্তারজিকিন ফারজুকুহু, ও আমার বান্দারা রে, কে আসো আমার কাছে রিজিক চাওয়ার জন্য, আমি তাকে রিজিক দেব। আওয়াজ দিব আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে রিজিক চাওয়ার জন্য আমরা আজকের রাতে রিজিক চাইবো, আমার আল্লাহ রিজিক দিবেন। ডাকতেছেন আল্লাহ, ও বান্দা তুমি আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিক বাড়াই দেব। আলা মুবতালিয়ান ফাউআফিহি, বান্দারে কে আসো পরীক্ষায় পড়ে গেছো, ফিতনার মধ্যে পড়ে গেছো, সমস্যায় পড়ে গেছো, আমার কাছে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে মুক্তি দেব। তিনটা কথা বলার পরে আল্লাহর হাবিব বলেন, আলা কাযা আলা কাযা, বান্দা এইটা চাও, ওইটা চাও, সেইটা চাও, তোমার জীবনে যা দরকার তুমি সব চাও। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ কালকে বলিয়েন, সুবহানাল্লাহটা কালকে বলিয়েন। এ মিয়া, আমার আল্লাহ আপনাকে ডাকতেছে, আলা কাযা আলা কাযা, বান্দা তোমার কি নাই, কি চাও, যা চাও তা আমি দেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতেছেন আমাদেরকে। কতক্ষণ ডাকবেন? হাত্তা ইয়াতলা আল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয়, পূর্ব আকাশে সূর্য উদয় না হয়, এতক্ষণ পর্যন্তই আমার আল্লাহ আমাদেরকে ডাকতেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনার রব মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আপনাকে ডাকতেছে, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন? হয় এটা? হ্যাঁ? আপনার রব আপনাকে ডাকতেছে মুসিবত থেকে মুক্তির জন্য, আপনি বোতল মেরে চিত হয়ে পড়ে থাকলেন? হয় এটা? আপনার রব আপনাকে ডাকতেছে আপনার বিপদ থেকে মুক্তির জন্য, আপনি তাসের আড্ডায় বসে থাকলেন? হয় এটা? জুয়ার আড্ডায় বসে থাকলেন? হয় এটা? কথাগুলি আপনাদের কষ্ট লাগলো না তো? রাওয়াহু ইবনে মাজাহ শরীফে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। আমার ভাইরা, এরপরে 1231 নম্বর হাদিসখানা। তার আগে আর একখানা হাদিসের বর্ণনা। আমি আজকে আগে সুসংবাদগুলি শোনাবো আপনাদেরকে। কি শোনাবো? সুসংবাদগুলি শোনাবো। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হাল তাদরি মা ফি হাদিহিল লাইলাতি ইয়ানি লাইলাতিন নিসফি মিন শাবান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী থেকে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলছেন, হাল তাদরি, তুমি কি জানো, ফি হাদিহিল লাইলাতি ইয়ানিল লাইলাতিন নিসফি মিন শাবান, ও আয়েশা আজকের এই রাতে কি কি ঘটবে তুমি কি জানো? আয় লাইলাতিন মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখের এই রাত্রে কি কি ঘটবে তুমি কি জানো? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কি কি ঘটবে আপনি অবহিত করুন। ফাকালা ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলিদিন বানি আদম,
আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি ঘটবে? আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, ও আয়েশা শোনো, ইয়াকতুবা লিখিত হয়। কি হয়? লিখা হয়। মাউলুদ বানি আদম, আদমের কোন কোন সন্তান এই বছরে জন্মগ্রহণ করবে, এই রাতে রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। ফি হাদিহি সানাতি, এই রাতের মধ্যে, এই বছরের মধ্যে কারা কারা জন্মগ্রহণ করবে, কোন কোন আদম সন্তান জন্ম নেবে, আমার আল্লাহ এই রাতেই লিখে দেন। হাদিস। ওয়াফিহা, আর এই রাতের মধ্যে আইয়াকতুবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাদিহি সানা, এই রাতের মধ্যেই আল্লাহ লিখে দেবেন এই বনি আদমের মধ্যে, আদম সন্তানদের মধ্যে কারা কারা, হালাকিন শব্দটা আনা হয়েছে, কারা কারা মৃত্যুবরণ করবে, এটাও আমার আল্লাহ এই রাতের মধ্যেই লিখে দেবেন। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, হুয়া ইউমিতু ইউহয়ি ওয়া ইউমিত, তিনি হায়াত দিতে পারেন, রিজিকও মৌত দিতে পারেন। আমার আল্লাহ এই রাতে কারা কারা জন্ম নেবে তাও লিখে দেবেন। এই রাতে একটা বছরে কারা কারা আদম সন্তান জন্ম নেবে তা আল্লাহ এই রাতে লিখে দেবেন। আর এই একটা বছরের ভেতরে কোন কোন আদম সন্তান আমরা কে কে মৃত্যুবরণ করব তা আমার আল্লাহ এই রাতেই লিখে দেন। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। وفيها ترفع أعمالهم وفيها تنزل, আল্লাহ তাবারক তাআলার পয়গম্বর বলেন, ওয়াফিহা তুরফাউ আমালাহুম, আর এই রাতের মধ্যেই তোমাদের আমলগুলি, আমাদের আমলগুলি আমার আল্লাহর কাছে পেশ করা হয়। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এরপরের টপিকস, ফাকালাত ইয়া রাসূলুল্লাহি মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। আম্মাজান একখানা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে না? প্রশ্ন করলেন আল্লাহর নবীর সহধর্মিনী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহর রহমত ব্যতীত কি কেউ জান্নাতে যেতে পারবে না? ফাকালা মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা সালাসান। আল্লাহর নবী বললেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব কথাটাকে 3 বার বললেন। ওই রহমান, ওই রহিম, ওই মহিয়ান, ওই গরিয়ান রব আজকে আমাকে ডাকতেছেন, আপনাকে ডাকতেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নয়? আল্লাহর হাবিব বলেন, কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাবে না। তবে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে রহমত দ্বারা ঘিরে রেখেছেন, বেষ্টনী দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রহমত দ্বারা আল্লাহ পাক আমাদেরকেও বেষ্টনী দিয়েছেন।
আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমাকে রহমত দিয়ে ঘিরে রেখেছেন, আপনাদেরকেও এই মুহূর্তে আমার আল্লাহ রহমত দিয়ে ঘিরে রেখেছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ভালো লাগে কথাগুলি? আমার ভাইরা, কোরআন থেকে তেলাওয়াত হয়ে আল্লাহর নবীর হাদিস থেকে আজকের রাতের বিষয়গুলি আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলির বিষয় সম্পর্কে কোরআনুল কারীমে একখানা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম পঠিত হয়, কেউ না কেউ পড়বে, তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের তাফসীর করবে, কোরআনুল কারীমের আলোচনা করবে। ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, নীরব থাকো, লাআল্লাকুম তুরহামুন, যেন আমি আল্লাহ তোমার উপরে খাস রহমত ঢেলে দিতে পারি। সব জিনিসের শর্ত থাকে। আল্লাহ শর্ত দিলেন, কোরআন তেলাওয়াত হওয়া লাগবে, শ্রোতারা মনোযোগ দিয়ে শোনা লাগবে, আর শ্রোতারা সম্পূর্ণ নীরব থাকা লাগবে। কোরআন তেলাওয়াত, মনোযোগ দিয়ে শোনা আর নীরব থাকা, এই তিনটা শর্ত পূরণ হলে আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন আল্লাহর খাস রহমতের মধ্যে রয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই রহমতের একটা ছোট্ট উদাহরণ দিব। কোন একদিন আমার আপনার নবী, প্রাণ প্রিয় নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতি কাজ করে করে নিজের হুজরার দিকে আসতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভেতর থেকে একটা তোয়ালি বা গামছা হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, তোমার হাতে গামছা কেন? তোমার হাতে গামছা কেন? আল্লাহর হাবিব জিজ্ঞেস করার পরে আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দাওয়াতি কাজ করে আমার হুজরার দিকে আসতেছিলেন, আমি দেখতে পেলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের উপরে অঝোর ঝরে বৃষ্টি ঝরতেছে। কি ঝরতেছে? বৃষ্টি ঝরতেছে। বোঝেন নাই আসলে বৃষ্টিটাকে, একটু বোঝাই দেই। বৃষ্টি ঝরতেছে, ঘাম নয়, বৃষ্টি ঝরতেছে, আকাশ থেকে পানি হচ্ছে, বৃষ্টি ঝরতেছে। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, ওটা মেঘের বৃষ্টি নয়, আমার আল্লাহর খাস রহমত ঝরছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা রহমতের একটা উদাহরণ। তাহলে আমরা যারা এখন নীরবতার সঙ্গে আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে আলোচনা শুনছি, আমাদের উপরে আল্লাহ খাস রহমত অঝর ঝরায় ঝরিয়ে দিচ্ছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা আর বাড়বো না। আল্লাহ পাক মাফ করে দেবেন, অনেক অনেক সংখ্যককে মাফ করে দিবেন, বর্ণনা দিলেন আল্লাহর নবী। অতএব আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, আশা করে আল্লাহর ইবাদত করব। আমাদেরও যাদের বাবার মা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, তাদের জন্য আজকে দোয়া করব। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবর জিয়ারত করেছেন। আমরাও আমাদের জীবদ্দশায় আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব। এটা আল্লাহর নবীর সুন্নাত না বেদাত?
জোরে বলুন, সুন্নাত না বেদাত? আল্লাহ নবী জান্নাতুল বাকির কবর জিয়ারত করেছেন এই রাত্রিতে। আমরাও যদি করি গোনা হবে না সওয়াব হবে? জোরে বলুন, সওয়াবের আশাই করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা যে দোয়া করব, কাদের জন্য দোয়া করব আর কাদের জন্য দোয়া করতে পারবো না তা কিন্তু কোরআন হাদিস স্পষ্ট বলেছে, জানা দরকার আর মেনে চলাটা জরুরি। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সুসংবাদ দিলাম, এখন একটু দুঃসংবাদ দেব। দুঃসংবাদ মানে কিন্তু দুঃসংবাদ নয়, সতর্ক করব। যে সতর্কবাণীর মাধ্যমে আমরা বুঝবো যে কাজগুলি করলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে না, ওই কাজগুলি থেকে নিজেদেরকে ফিরাবার চেষ্টা করব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, 31 নম্বর 1231 নম্বর হাদিসে আল্লাহ তাবারক তাআলার নবী রেফারেন্স দিয়ে সাহাবায়ে কারাম বর্ণনা করেছেন। ওয়ান আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা তাআলা লিয়াত্তালিআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালকিহি ইল্লা লি মুশরিকিন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, قال إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان, নিশ্চয়ই আল্লাহ মনোযোগ দেন নিসফে মিন শাবান, এই রাতে আমার আল্লাহ মনোযোগ দেন। কি করেন? মনোযোগ দেন। এই উদাহরণ একটু বলি। অনেক মানুষ বাজার ভর্তি চলতেছে, আপনিও আপনার মতো চলতেছেন, এই এক চলা, আর অকস্মাৎ বিশেষ কোনো কারণে কিছু মানুষের উপরে মনোযোগ দিয়ে তাকালেন। একরকম না দুই রকম? জোরে বলুন, দুই রকম তাকানো। আমার আল্লাহ এই নিসফে মিন শাবানের এই রাত্রিতে আমাদের উপরে মনোনিবেশ করেছেন, মনোযোগ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ দিয়েছেন। কেন মনোযোগ দিলেন? ফায়াগফিরু লিজামিইল খালকিহি, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে একের সকলকেই আল্লাহ মাফ করে দেওয়ার জন্যই মনোযোগ দিলেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ফায়াগফিরু লিজামিইল খালকিহি, জামিয়া মানে একত্রিত করে, খালকিহি তার সৃষ্টির মধ্যে, সকলকে, জামা মানে একত্রিত করা, সবগুলিকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য মনোযোগ দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুই একটা শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবেন না। এইটুকু বলেই আমি আমার কথা ক্লোজ করার দিকে যাব ইনশাআল্লাহ। ইল্লা লি মুশরিকিন, মুশরিকদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। কাদেরকে মাফ করবেন না? জোরে বলুন, আরো জোরে বলুন। কাকে মাফ করবেন না? মুশরিকদেরকে মাফ করবেন না। এই জায়গা কিন্তু খুব জটিল, খুব জটিল। শিরকিও দুই প্রকার, শিরকে জলি, শিরকে খাফি। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা, এটা শিরকে জলি, প্রকাশ্য শিরক। শিরকে খাফি, শিরকে জলি থেকে বাঁচা যায়, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না। কিন্তু শিরকে খাফি আমাদের অবিরতই হয়। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই শিরকে খাফি থেকে শিরকে জলি যদি আপনি না করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে শিরকে খাফি থেকে তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আও মুশাহিদিন, বিদ্বেষপূর্ণ ব্যক্তি ব্যতীত
আমার আল্লাহ দুই শ্রেণীকে মাফ করবে না, তার একজন হলো মুশরিক আর একজন হলো ধর্মবিদ্বেষী। আছে না নাই? ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী এই লোকগুলিকে আমার আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না। এই বিদ্বেষীটা কেমন? এই বিদ্বেষীটার একটা উদাহরণ দিব। এই উদাহরণটা আল্লাহর নবীর জামানার একটা উদাহরণ। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একদল সাহাবাই কারামদের সঙ্গে করে আরব্য একজন ফেরাউন, তাফসিরে তার নামটা আরব্য ফেরাউন উল্লেখ করা হয়েছে। লোকটিকে দেখাই দিয়ে আল্লাহর হাবিব একজন সাহাবীকে বললেন, যাও ওই লোকটিকে আমার কাছে ডেকে আনো। হাদিসের ওই তাফসিরের ভেতরে ওখানে কোনো নাম উল্লেখ পাওয়া যায় নাই। তাফসির লিখেছে আরব্য ফেরাউন। আল্লাহর নবীর সাহাবী কোনো প্রশ্ন করলেন না, তিনি চলে গেলেন। গিয়ে বলতেছেন, আপনাকে আল্লাহর হাবিব ডেকেছে। কে ডাকছে? আল্লাহর নবী ডেকেছেন। লোকটি বলতেছে, আল্লাহ কি? আল্লাহর নবী নামটা শোনার সঙ্গে সঙ্গে গা জ্বালা শুরু হয়ে গেছে। আল্লাহ সম্পর্কে আবল তাবল প্রশ্ন শুরু করেছে লোকটা। রাগ হয়ে গেলে আমরা কিছু কথা বলি না উল্টা পাল্টা। এই লোকটার আল্লাহর নাম শুনলে, আমার জাতির কিছু নাস্তিক আছে যাদের গা জ্বালা শুরু হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই নাস্তিক কিন্তু মূর্খদের মধ্যে হয় না, নাস্তিক হয় ব্রেনওয়ালাদের মধ্যে থেকে। কাদের মধ্যে থেকে? ব্রেনওয়ালাদের মধ্যে নাস্তিক হয়। সাধারণ মানুষ, আম মানুষ, সাদামাঠা মানুষ, এই লোকগুলিকে আলেম ওলামারা যা বলে ওরা তাই মেনে চলে। কথা বলেন ঠিক না ঠিক? তো ব্রেনওয়ালাগুলি নাস্তিক হয়। ফর এক্সাম্পল, আমার ঢাকার এক নাস্তিকের বিষয়টা আমি নামটা ভুলে গেলাম। এই সাবজেক্টের উপরে কথা যে উঠে আসবে আমার ধারণা ছিল না। ওই নাস্তিক মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পড়ে কোরআনে হাফেজ হয়েছে, কওমি মাদ্রাসার উচ্চ ডিগ্রি নিয়েছে, মসজিদের ইমাম ছিল, কওমি মাদ্রাসার প্রধান ছিল, এরপরে নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? তার মানে আমাদের মতো একটা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো করে তার বাবা তাকে গড়েছে, আলেম করে গড়েছে, মাদ্রাসার শিক্ষক হয়েছে, মসজিদের ইমাম হয়েছে, এরপরে নাস্তিক হয়ে গেছে। এই নাস্তিক আবার সঙ্গদোষে কিন্তু কিছু হয়। এই নাস্তিক আবার কেমনে নাস্তিক হয়েছে তা কি জানেন? আমার দেশের আমরা যখন ছাত্র ছিলাম তখন একটা নাস্তিক ছিল। এই নাস্তিকটা একজন মহিলা নাস্তিক, নাম হলো তসলিমা নাসরিন। নামটা আপনাদের অনেকেরই জানা না। এই নাস্তিকটা তসলিমা নাসরিনের মতো নাস্তিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় টকিং করে নিজের ঈমান খেয়ে ফেলেছে, নাস্তিক হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই লোকটাকে যখন আল্লাহর নবীর দাওয়াত দেওয়া হলো, লোকটা বলতেছে, আল্লাহ কি স্বর্ণ, রৌপ্য, তামা, হীরা জহরত, মানিক মুক্তা এরকম কিছু? লোকটি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি লোকটা বড় ঘাটতেড়া। লোকটা কি ঘাটতেড়া? এই লোকটাকে ডাকলে সে আসবে না আমরা জানতাম, আপনার অর্ডার ফলো করে ডেকেছি। লোকটা এই কথাগুলি বলেছে। আল্লাহর নবী বলেন, যাও লোকটাকে আমার কাছে ডাকো। আমরা হলে বলতাম, হুজুর বললাম যে লোকটা এই কথা বললো, আবার বলতেছেন ডাকতে, বলবেন কিনা? কিন্তু আল্লাহর হাবিব যখন বললেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে চলে গেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইত্তেবা করা। এটার নাম কি? ইত্তেবা করা, অনুসরণ করা, মেনে চলা। আমার ভাইরা, শুধু জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। মানার মাধ্যমে ফায়দা হয়, মানার মাধ্যমেই লাভ হয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি এরকম বলেছে। আল্লাহর হাবিব বললেন, যাও তাকে আমার কাছে ডেকে আনো। আল্লাহর নবী সাহাবী আবার ছুটে গেলেন,
বলতেছেন যে আল্লাহর নবী আপনাকে ডাকতেছে। লোকটা আবারও আগের মতো বলতে শুরু করেছে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করছেন, আকাশে একখণ্ড মেঘ দেখা গেল, মেঘ থেকে একটা বজ্রপাত ঘটলো। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি আলোচনা শেষ করবো এক্ষুনি, আর উঠাউঠি না করি, এক্ষুনি আলোচনা শেষ করে দেব, আর আগাবো না। আমার কথাগুলি শেষ হয়ে গেছে কিন্তু। তো এই পর্যায়ে এসে লোকটি যখন আবারও বলতেছে একখণ্ড মেঘ দেখা গেল, এই মেঘ থেকে বজ্রপাত ঘটলো। কোন কোন মুফাসসির বলতেছে বজ্রপাতে লোকটার দেহ থেকে, ধর থেকে কাল্লাটা আলাদা হয়ে ছুটে গিয়ে পড়লো। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ কিন্তু এখনো আছে। আমরা যেন ধর্মদ্রোহী, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী না হই, তাহলে আমাদের জন্য দোয়া কবুল হবে না। আমার ভাইরা, এই হাদিসে আরেকটা শব্দ বর্ধিত করা হয়েছে শেষে, কাতিলুদ্দিন নাফসি। অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করবে এই রকম ব্যক্তি ছাড়া কয়টা শ্রেণী বলা হলো? মুশরিক, আল্লাহ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আর অন্যায়ভাবে নরহত্যাকারী ছাড়া সব মানুষকে রব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার জন্যই আজকের প্রথম জমিনের, পৃথিবীর আকাশে আল্লাহ পাক অবতীর্ণ হয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই ধারাটা চলতেই থাকবে ফজর পর্যন্ত। অতএব যাদের রাত্রি জাগার, আর কথা বলা লাগবে না, যাদের রাত্রি জাগার অভ্যাস আছে তারা ইনশাআল্লাহ রাত্রি জাগবেন, জেগে নামাজ কালাম পড়বেন। হ্যাঁ, এটা কি সঠিক হবে? কর্তৃপক্ষ আমার ভাইজান একটু বললেন এটা অফ করে দাও, সেটটা অফ করে দাও। আমার ভাইজান একটু ইঙ্গিত দিলেন যে মসজিদের উন্নতি কল্পে, আজকে তো এবাদতের রাত, এবাদতটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো এবাদতে বদনী অর্থাৎ শারীরিক এবাদত, আর এবাদতে মালি, মাল সম্পদেরও একটা এবাদত আছে। মালি এবাদতে মালি হলো দান, সদকা, অসুর, এগুলি হলো এবাদতে মালি। আর নামাজ, রোজা, এগুলি হলো এবাদতে বদনী, শারীরিক এবাদত। তো আমার ভাইজান একটু ইঙ্গিত দিলেন যে মসজিদের জন্য একটু কালেকশন করা যেতে পারে। তো আসলে আমার কিন্তু অভ্যাস নেই। তো আপনারা যদি মনে করেন যে আজকের দিনে আমরা একটু কিছু দিয়ে মসজিদটা সুন্দর করার জন্য,